আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার জের, প্রতিবাদের ঝড় ছড়িয়েছে বিভিন্ন জেলায়। মঙ্গলবার মুর্শিদাবাদের দেবপুর হাইস্কুলের গেটে তালা ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। সেই সঙ্গে হাতে প্ল্যাকার্ড নিয়ে মাইকে করে স্লোগান দেয় তারা। সুপ্রিম রায় চাকরিহারা হয়েছেন বেলডাঙ্গা থানার চৈতন্যপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার দেবপুর হাইস্কুলের ৬ জন শিক্ষক। পরবর্তীতে শীর্ষ আদালতের নতুন রায় স্কুলে ফিরেছেন ওই ৬ শিক্ষক। কিন্তু আন্দোলনরত পড়ুয়াদের দাবি ৯ মাসের জন্য নয়, শিক্ষকদের স্থায়ীভাবে চান তারা। এছাড়াও বিকাশ ভবনের ঘটনা ঘিরেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। প্রিয় শিক্ষকদের পুনরায় ৯ মাসের জন্য না, পুরো পার্মানেন্টলি আমাদের স্কুলে চাই। কতগুলো মাস্টার চলে গেছে তোমাদের? আমাদের প্রায় ৬ থেকে ৭ জন। আজ আমরা মাধ্যমিকের ব্যাচ, আজ আমরা মাধ্যমিক কিভাবে দিব? পড়ার এই অবস্থা, এটা কি আমাদের সমাজ? স্যাররা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে, এটা আমাদের সমাজ? আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ, প্রথম থেকেই শিক্ষকের সংখ্যা কম, যার জেরে বেশিরভাগ সময়ই ঠিকমতো ক্লাস করানো হয় না। আবার বহু শিক্ষক কয়েকদিনের মধ্যে অন্য স্কুলে চলে যান। এসবের মধ্যেই সুপ্রিম নির্দেশের জেরে শিক্ষক সংকট দেখা দিয়েছে। ৬টা মতন স্যার, ৬টা মানে ৬টা সাবজেক্ট কমে গেল আমাদের। অবশ্যই ওরা ভালো বোঝাতো, আমাদের প্রিয় স্যার ছিল। আমরা ইতিহাস বুঝতাম না। আমাদের একটা সুব্রত নামের স্যার ছিল, আমাদেরকে ধরে বুঝিয়েছে যে কেমনভাবে ইতিহাস পড়তে হয়, কেমনভাবে তোমরা ইতিহাস থেকে কোশ্চেন বের করবে। সেই মাস্টারটা বাদ চলে গেছে। সেই মাস্টারটা বাদ। আমাদের কৌশিক পার্লামের একটা স্যার ছিল, উনি অতিরিক্ত ভালো অঙ্ক বোঝাতেন। আমি অঙ্কতে মাধ্যমিকে ফেল করতাম। ওনার জন্য, ওনার শিক্ষা, ওনার কীভাবে সূত্র মনে রাখবে, কিভাবে কি করবে, কিভাবে করলে একটু ভালো নাম্বার পাবে, সেরকমভাবে আমাদেরকে শিক্ষাদান করতো। তুমি কিসব সিলেবাস শেষ হতো না, ডবল ক্লাস করেও সিলেবাস শেষ করানো। মাধ্যমিকে আমাদেরকে ডবল ক্লাস দেওয়া হয়েছিল, সিলেবাস শেষ হয়নি বলে। এই যে ৬ জন মাস্টার বাদ গেছে, স্যার বাদ গেছে, হ্যাঁ, তারপরে এবার কি করে তাদের মানে বাচ্চাদের, আমাদের সকলের সিলেবাস কি করে শেষ করব? কিভাবে করবে? আমরা গরমের ছুটির পর সোমবার স্কুল খুলেছে। স্কুল খোলার ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জেরে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষকদের। বর্তমানে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ২১০০ জন, স্থায়ী শিক্ষক রয়েছেন ৩০ জন। ঘটনার জেরে সঠিক সময়ে স্কুলের পঠন পাঠন শুরু করা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান স্কুলের প্রধান শিক্ষক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমি যথাযথ এসআই, ডিআই, বিডিও, আইসি সকলকে জানিয়েছি। মানে কি বলছে তারা? ওনারা আসছেন, টিম আসছেন। পড়ুয়াদের দাবি দেওয়া প্রধান শিক্ষকের কাছে লিখিত জমা দেওয়ার নির্দেশ পরিদর্শক দফতরের আধিকারিকের। বক্তব্য সেটা শোনার জন্য এসেছি, শুনলাম। তারা তাদের বক্তব্য মৌখিকভাবে আমাদের কাছে বললো। আমরা রিকোয়েস্ট করেছি যে লিখিতভাবে তাদের বক্তব্য প্রধান শিক্ষকের কাছে জমা দিতে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংগঠন প্রতিবাদে নেমেছে রাস্তায়। তাদের রুখতে লাঠিচার্জ করছে পুলিশ। এখন দেখার আন্দোলনের মোড় কোন দিকে যায়। মুর্শিদাবাদ থেকে শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।